This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের হোম মিনিস্ট্রি এবং বিএসএফ প্রত্যেকেই সতর্ক আছে। বিএসএফের বিভিন্ন অফিসারদের সাথে নিয়মিত হোম মন্ত্রণালয়ের মিটিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কিছু বাংলাদেশি দুষ্কৃতী এসেছিল, আমরা খবর পেয়েছি, এটা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারা ফেন্সিডিল এবং এই ধরনের কিছু পাচারের চেষ্টা করছিল, তারাও ধরা পড়েছে। বিএসএফ আগেও যেমন অতন্দ্র প্রহরী ছিল, একটা মাছিও গলতে দিত না তাদের জ্ঞাতার্থে, ঠিক সেইভাবে এখনও বিএসএফ আরও বেশি প্রোঅ্যাক্টিভ বিএসএফ, এবং বিএসএফ ভারত বিরোধী কোনো শক্তিকে ভারতবর্ষের ভেতরে ঢুকতে দেবে না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাই। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পেলে পরে এই কাজকে ভারত সরকার আরও অনেক ফলপ্রসূ করতে পারবে। সুকান্তদা, জাল পাসপোর্ট কাণ্ডে আমরা দেখেছি পুলিশের সাব ইন্সপেক্টর এর আগে অ্যারেস্ট হয়েছে, কাটোয়া পুরসভার এক কর্মী অ্যারেস্ট হয়েছে, বারাসাত থানার মোহরি অ্যারেস্ট হয়েছে। বিভিন্ন পরিচয় থেকে এই নথি জালিয়াতি কারবার চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এই যে নানান পেশার, নানা ভাষা নানা মতের মতো নানান পেশার মানুষ, নানান জালিয়াত এই বঙ্গে। এর সঙ্গে একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে ভারতীয় পাসপোর্ট নিয়ে তারা বিদেশে পাড়ি দিচ্ছে। দেখুন, সিন্ডিকেট যখন তৈরি হয়ে যায় তো স্বাভাবিকভাবেই সেই সিন্ডিকেটের অংশ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন জীবিকার মানুষ হয়ে যায়, এবং পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভারত বিরোধী কাজের এবং লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের দুষ্কৃতীরা, এবং তারা এখানে আসছে, পাসপোর্ট তৈরি করছে, করে বিদেশে চলে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, এবং সেখানে গিয়ে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে, কোথাও দাঙ্গা হচ্ছে, দিল্লিতে দাঙ্গা হচ্ছে, ধরা পড়ছে পশ্চিমবঙ্গের লোক। এই তো পরিস্থিতি, এগিয়ে বাংলা মডেল আমরা তৈরি করে ফেলেছি। এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশে হিন্দুদের যেভাবে মন্দির ভাঙা হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটাকে যদি কড়া হাতে দমন না করা যায়, এবং আমি রাজ্যের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করেন, কিন্তু আপনারা অল ইন্ডিয়া সার্ভিস, আপনারা সংবিধানের নামে শপথ নেন। ভারতবর্ষের ইন্টিগ্রিটি, ভারতবর্ষের সার্বভৌমত্ব, তার সাথে কম্প্রোমাইজ হবে এরকম কোনো পদক্ষেপ আপনারা নেবেন না। ভারত সরকারের সাথে সহযোগিতা করুন, আমাদের হোম মিনিস্ট্রির সাথে সহযোগিতা করুন। কড়া হাতে ভারত সরকার এর দমন করবে, এবং ভারতের স্থায়িত্বে কোনো রকমের প্রশ্ন, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিতে কোনো রকমের বিন্দুমাত্র 0.01% থ্রেট যদি এই ধরনের কোনো শক্তি তৈরি করার চেষ্টা করে, ভারতবর্ষ তাকে দুমড়ে মুচড়ে দেবে। আচ্ছা, আমরা বরাবর অভিযোগ পেয়েছি তৃণমূল আর পুলিশ যৌথভাবে কাজ করে, কিন্তু দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে সেখানে তৃণমূলের মহিলা কাউন্সিলরের স্বামী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে 50 টাকা জিনিস কিনতে গেলে 500 টাকা জরিমানা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এটা অভিযোগ তৃণমূলের পুলিশের বিরুদ্ধে। দেখুন, ওখানে হয়তো কিছু বেআইনি কাগজপত্র, বেআইনি কিছু কাজপত্র হচ্ছে সেখানে, এবং সেই জন্য পুলিশ ওখান থেকে পয়সা কামাই করছে। সেই পয়সার ভাগ হয়তো ওই কাউন্সিলরের স্বামী পায়নি, ভাগ পেলে পরে উনি চুপ করে থাকতেন, ভাগ পাচ্ছেন না বলে চিৎকার করছেন। কি করা যাবে? পুলিশকে বলবো ভাগ দিতে, দিদি বলেছে ভাগ করে খাও। সুকান্তদা, বিএসএফ বিভিন্ন সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস লাগাতার বিএসএফকে দোষারোপ করে যাচ্ছে। এই তো নতুন কিছু নয়, ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স, তাকে তৃণমূল দোষারোপ করবে, এটাই স্বাভাবিক। পাকিস্তানের বর্ডার সিকিউরিটি ফোর্স হলে মুখ্যমন্ত্রী তার প্রশংসা করতেন, সেটা নিয়ে আমরা কোনো ভাবছি না। কিন্তু যেহেতু ভারতবর্ষের সিকিউরিটি ফোর্স, ভারতবর্ষের আন্তরিক সুরক্ষা নিয়ে তারা চিন্তিত, তারা কাজ করছে, ভারতবর্ষের সীমানাকে সতর্ক রাখার জন্য বিএসএফকে সাধারণ মানুষের সাথে সহযোগিতা প্রয়োজন, এবং সাধারণ মানুষ আপনারা দেখেছেন মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বিএসএফের সহযোগিতা এগিয়ে এসছে। ভারত মাতা কি জয় বলে তারা স্লোগান দিয়েছে বিএসএফকে সাহায্য করার জন্য। তার মানে কি, ভারতবাসী বিএসএফের সাথে আছে, পশ্চিমবঙ্গবাসী বিএসএফের সাথে আছে, সীমানার লোকেরা বিএসএফের সাথে আছে।